ঠাকুরগাঁও সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বুড়িবাঁধ অভয়াশ্রম এলাকায় মাছ ধরার উৎসবে মেতেছে হাজারো শৌখিন মাছ শিকারী। অনেকে শুধু দেখতে ও মাছ কিনতে গিয়েছিলেন সেখানে। শুক নদীর তীরে সদর উপজেলার চিলারং ও আকচা ইউনিয়নের মাঝামাঝি জায়গায় অবস্থিত বুড়িবাঁধটি শুক্রবার বিকেলে বাঁধের গেট খুলে দেয় কর্তৃপক্ষ। এরপর থেকেই শুরু হয় মাছ ধরা উৎসব। শনিবার সারাদিন জাল, পলো আর মাছ রাখার পাত্র, খলই নিয়ে অনেকেই রাত থেকেই বাঁধ এলাকায় জড়ো হতে শুরু করেন শত শত মানুষ। কেউ ভেলায়, কেউ ছোট নৌকায় করে মাছ ধরছেন। এ যেন এক প্রতিযোগিতা। আর বাঁধে দাঁড়িয়ে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন বন্ধু বান্ধব ও স্বজনরা। মাছ ধরার জন্য আশপাশের কয়েক গ্রামের ও জেলের বিভিন্ন এলাকা থেকে মানুষ যেন ভেঙে পড়ছে নদীর তীরে। কেবল পুরুষই নয়, নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধারাও নেমে পড়েছে মাছ ধরতে। কারো হাতে খেওয়া জাল, কারো হাতে লাফি জাল, কারো হাতে পলো। অনেকেই কোনো সরঞ্জাম ছাড়া খালি হাতেই নেমে পড়েছেন মাছ ধরতে। মাছ ধরতে আসা সকলেরই অভিযোগ, তারা মাছ পাচ্ছেন না। রাত থেকে জাল ফেলেও কাঙ্ক্ষিত মাছ মিলছে না। দেশীয় প্রজাতির মাছ এক প্রকার বিলুপ্ত পথে। গত কয়েক বছর আগেও এই বাঁধে প্রচুর দেশীয় মাছ ধরা পড়ত, কিন্তু এখন মাছ নেই। কারেন্ট জাল, রিং জাল সহ বিভিন্ন কারণে দেশীয় মাছ বিলুপ্তির পথে মনে করেন মাছ ধরতে আসা অনেকে। অপরদিকে শহর থেকে দেশীয় মাছ কিনতে যাওয়া ক্রেতারা অভিযোগ করেন মাছের দাম অনেক বেশি। দেশীয় মাছ তেমন পাওয়া যায় না, যা পাওয়া যাচ্ছে তার দাম অনেক। পুঁটি মাছ ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই অনেক ক্রেতাই মাছ কিনতে না পেরে হতাশ হয়ে বাড়িতে ফিরছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।